মধ্যপ্রাচ্যে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। মধ্যপ্রাচ্যের দেশগুলোই ইরানের হামলাকে ঘিরে মার্কিন ঘাঁটিগুলোতে বাড়ছে নিরাপত্তা শঙ্কা। আর এর মধ্যেই ভূমধ্যসাগরীয় বন্দরে ঘটল বিস্ফোরণের ঘটনা। এবার মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়াত্তায় ভয়াবহ ড্রোন হামলার শিকার হল একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কার। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রের তথ্য অনুযায়ী ভূমধ্যসাগরের দামিয়াত্তা বন্দরে এনাগোর্স উইন্টার নামের একটি ভাসমান তেলবাহী ট্যাঙ্কারে হঠাৎই ড্রোন হামলা হয়। ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো বন্দর। আঘাতের পরপরই আগুন ধরে যায় ট্যাঙ্কারটিতে। ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। অ্যাম্ব্রে জানায়, শুধু ওই ট্যাঙ্কারেই থেমে থাকেনি আগুন, ছড়িয়ে পড়ে কাছাকাছি থাকা গ্যাসলক সালেম নামের আরেকটি গ্যাসবাহী জাহাজে। দ্রুত সরিয়ে নেওয়া হয় ট্যাঙ্কার দুটির কর্মীদের। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনো পক্ষই। এদিকে জর্ডানে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। যদিও ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন ঘাঁটিতে আঘাত হানার আগেই মাঝ আকাশে প্রতিহত করার দাবি জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এই হামলার পরপরই ইরানের হামলা নিয়ে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জর্ডানে ইরানের হামলা এমনই আকস্মিক ছিল যে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে মার্কিন সেনাদের হাতে খুব বেশি সময় ছিল না। কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে হামলার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। ইরানে ভয়াবহ ও প্রচণ্ড আঘাত করবে মার্কিন বাহিনী। দামিয়াত্তা বন্দরে মার্কিন ট্যাঙ্কারে ড্রোন হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত আর ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সুলতানা শর্মা, যুগান্তর নিউজ।